ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় জয় এবং ইস্ট বেঙ্গলের ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে সবুজ মেরুন ব্রিগেড আইএসএল এর পয়েন্ট টেবিলে। কি হচ্ছে ঘটনা? মোহনবাগান আজকে কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে একটা দারুণ জয় পেয়েছে এবং অপোনেন্ট বা মোহনবাগানের আজকের অপোনেন্ট সেই চেন্নাইনকে একদমই বেবি টিম বলে মনে হয়েছে আজকে মোহনবাগানের এগেনস্টে, মোহনবাগানের ঘরের মাঠে যুবভারতী ক্রীড়াঙ্গনে। যেই চেন্নাইন একটা সময়ের চ্যাম্পিয়ন দল এবং দারুণ স্ট্রং টিম, সেই টিমকে একদমই আনরেডি অবস্থায় আমরা আজকে দেখলাম মোহনবাগানের এগেনস্টে। এমন নয় তাদের টিমে কোনো বিদেশি নেই, তাদের টিমে এক্সপিরিয়েন্স কোনো প্লেয়ার নেই, তাদের টিমে কিচ্ছু নেই। ক্লিফোর্ড মিরান্ডা তাদের কোচ, বর্তমানে ভারতীয় কোচ। আপনারা সবাই জানেন ক্লিফোর্ড মিরান্ডাকে, বেশ কিছু সাফল্য এনে দিয়েছে আমাদের ভারতের জুনিয়র দলের হয়ে এবং বেশ কিছু দলকে পজিটিভভাবে কিন্তু তুলে এনেছে এই ক্লিফোর্ড মিরান্ডা এবং তার একটা সুনাম রয়েছে এবং তার জন্যই আজ এবার দেশীয় কোচের উপর ভরসা রেখেছে চেন্নাই এনএফসি এবং তার জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সে কিন্তু একটা বেশ ভালো টিম বানিয়েছে। যেমন ওপরের অংশে আমরা দেখেছিলাম ইরফান ছিল, ইমরান ছিল নর্থ ইস্ট থেকে আসা মোহাম্মদ আলী বেমামির ছিল এবং বেঙ্গালুরু এফসি বা মুম্বাইয়ে খেলা সেই বিখ্যাত প্লেয়ার অ্যালবার্টো নাগুয়েরো ছিল এবং প্রীতম গোটাল ডিফেন্সে ছিল। ফুল টিম, সেট টিম, এক্সপিরিয়েন্স প্লেয়ার, যা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রথমের দিকে বেশ ভালো লাগছিল চেন্নাই এনএফসি যেইভাবে আক্রমণটা অল্প অল্প করে মোহনবাগানের এগেনস্টে তুলে আনছিল, বিশেষ করে ইরফানকে বেশ পজিটিভ লেগেছে। কিন্তু মোহনবাগানকে কি বলবো, তারা তো একটা সেট টিম, বেশ কিছু বছর ধরে সেট টিম নিয়ে তারা কিন্তু পরস্পর খেলে আসছে, বড় মঞ্চে তারা খেলেছে, বিভিন্ন মঞ্চে খেলেছে এবং তার জন্যই তাদের কিন্তু পুরোপুরি সেট। আমি যদি বিশেষ করে বলতে হয় ওপরের অ্যাট্যাকের কথা, তাহলে কিন্তু জ্যামি ম্যাকলারেনের নাম না বললেই নয়। জ্যামি ম্যাকলারেন দুর্ধর্ষ প্লেয়ার, যখনই বল পাচ্ছে ফিনিশের চেষ্টা করছে। 8-19-20-এর জন্য বেশ কিছু বল কিন্তু বাইরে চলে গেছে এবং তার সাথে দিমি পেত্রাতোসও কিন্তু ফর্মে ফিরেছে। আজকে একটা দুর্ধর্ষ গোল করে, দ্বিতীয় গোল করে কিন্তু মোহনবাগানকে দারুণ একটা স্থায়ী পর্যায়ে কিন্তু এনে দিয়েছে। তার সাথে রবিনোর কথা বলবো বেশ কিছু, তারপরে আপনার শুভাশিস বোসের কথা বলবো। শুভাশিস বোস বেশ কিছুবার ওভারল্যাপে উঠে এসে কিন্তু ভালোভাবে ক্রসগুলো পাঠিয়েছে এবং শুভাশিস বোসের জন্য কিন্তু দ্বিতীয় গোলটা কিন্তু দিমেত্রিয়স করতে পেরেছে। এবং মিডফিল্ডে যদি কথা বলি তাহলে কিন্তু আপুইয়াকে বলতেই হয়। আপুইয়ার পা থেকে কিন্তু এসছিল প্রথম গোল, যা আপুইয়ার পাস একদমই চেরাচিরিভাবে সরাসরি ফরওয়ার্ড ব্লকে ঢুকে যায় এবং ফরওয়ার্ড লাইনে ঢুকে সরাসরি কিন্তু ম্যাকলারেন বলটা পায় এবং সেখান থেকে একটা ইজিয়েস্ট ফিনিশ করে জ্যামি ম্যাকলারেন। ফলে একটা সেট টিম বলা যায় মোহনবাগানের এবং এই সেট টিম নিয়ে কিন্তু সামনের দিকে এগোতে কোনো রকম সমস্যা হবে না মোহনবাগানের নতুন কোচের। এবং একটা ভালো জয় এবং একটা ভালো ফাইট দেখতে চলেছি ইন্ডিয়ান সুপার লিগে, তা কিন্তু বোঝাই যাচ্ছে। আশা করছি পরবর্তী টেবিল বা পরবর্তী ম্যাচগুলো দেখতে আমরা আনন্দিত হব, কারণ ভালো ম্যাচ আমরা দেখার অপেক্ষায় আছি। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলাও। টাটা।